আসসালামু আলাইকুম। HTML Part-19 এ সবাইকে স্বাগতম। গতবারে আমরা HTML কম্পিউটার কোড নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো দেখে আসতেছেন স্টেপ বাই স্টেপ। আজকে আমি HTML সেমান্টিক এলিমেন্টস নিয়ে আলোচনা করব। সো এখানে সেমান্টিক এলিমেন্টস বলতে এখানে দেখেন বোঝানো হয়েছে যে সেমান্টিক এলিমেন্ট ইকুয়াল এলিমেন্ট উইথ এ মিনিং, মানে মিনিংফুল এলিমেন্টস যেগুলো আছে, যেগুলো আপনি যেই ট্যাগগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় এই ট্যাগগুলো ইউজ করা হয়, সেটি হচ্ছে মিনিংফুল। যেমন ফ্রম, টেবিল, আর্টিকেল। তো ফ্রম কোথায় ইউজ করা হয় এটা আপনারা বুঝতে পারবেন, এবং টেবিল কিসের জন্য ইউজ করা হয় ট্যাগটা এটা বুঝতে পারবেন, আর্টিকেল কিসের জন্য ইউজ করা হয় এটা বুঝতে পারবেন। সো প্রত্যেকটা ট্যাগের যেই ট্যাগগুলোর মিনিং আছে, বোঝা যায় যে এই ট্যাগগুলা দিয়ে এই কাজগুলো করা হয়, সেগুলো হচ্ছে সিম্যান্টিক ট্যাগ। আর যেগুলো নন সিম্যান্টিক হচ্ছে যেমন ডিপ, স্পান, এগুলোর কোনো মানে মিনিং নেই। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে সিম্যান্টিক আর নন সিম্যান্টিক ট্যাগগুলো কি। এখানে দেখানো হয়েছে যে হেডার, মানে উপরের যে সাইটটা হেডার এরিয়া। তো আমি একটা ওয়েবসাইট দিয়ে একটা এক্সাম্পল দিই, যে প্রথম আলো এটাতে চাই। সো আমি এখান থেকে কয়েকটা জিনিস আপনাদের এক্সপ্লেন করে দেখাই। যে উপরের যে সাইটটা আছে এটা হচ্ছে হেডার এরিয়া। হেডার হচ্ছে উপরের সাইটটা, দেখেন এখানে উপরের সাইটটা হচ্ছে হেডার এরিয়া। তারপর আছে অ্যাসাইট। অ্যাসাইট বলতে আপনার এখানে যে একটা আলাদাভাবে শো করতেছে, দেখেন এখানে সাইড বার ধরতে পারেন, সাইড বার। অ্যাসাইট ট্যাগটা দিয়ে আপনি এরকমভাবে তৈরি করতে পারবেন। তারপর আছে আপনার ডিটেলস। আমি একটু পরে দেখাচ্ছি ভিজুয়াল হিস্ট্রি করে গিয়ে, কয়েকটা ট্যাগ আমি ভিজুয়াল হিস্ট্রি করে গিয়ে দেখাবো। তো তারপর আছে ফিগার ক্যাপশন, ফিগার, এগুলো ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এগুলো আপনারা এখানে কয়েকটা জিনিস আইসা এখানে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে খুব ডিটেলসে দেখানো হয়েছে। আমি মেন কয়েকটা দেখাবো যেগুলো সচরাচর কাজে লাগে। সো এখানে আছে ফুটার এরিয়া। ফুটার এরিয়া বলতে নিচে যে এরিয়াটা, যেমন আমি এটা যাই প্রথম আলো, এখানে আছে ফুটার, এইখান থেকে এখান মতো হচ্ছে ফুটার এরিয়া। সো আপনার ফুটার এরিয়া আলাদাভাবে বুঝতে পারছেন যে এই ফুটার ট্যাগ দিয়ে আপনি ফুটার এরিয়া তৈরি করতে হবে। সো সিম্যান্টিক ট্যাগ মূলত এগুলাই, যেগুলো মনে করেন আপনার মিনিংফুল ট্যাগ, ফুটার, হেডার এবং মেইন মানে আপনার এখান থেকে আপনার হেডার ফুটারের মাঝখানে আপনি সবগুলো নিতে পারেন, মেইন ট্যাগের মাঝখানে। তারপর মার্ক বলতে আপনার মার্ক আকারে শো করবে। সো আমি একটু পরে দেখাচ্ছি যে ভিজুয়াল হিস্ট্রি করে ন্যাব আছে। তো ন্যাব মানে মেনুগুলো এখানে বোঝাচ্ছে, যে এই যে এই মেনুগুলা। সো আপনারা বুঝতে পারছেন যে ন্যাব, সেকশন, অ্যাসাইড, ফুটার, এগুলো দিয়ে কি করা হয়। সো এগুলো হচ্ছে সিম্যান্টিক ট্যাগ, এতটুকু মাথায় রাখেন। তারপর এখানে আছে আপনার সামারি ডিটেলসে কাজ করা হয়, ডিটেলসে। তারপর টাইম আছে। সো আমি কয়েকটা এখান থেকে দেখাই যে ভিজুয়াল হিস্ট্রিগুলি কি। তো এখানে প্রথমটা দেখাই যে, তো প্রথমটা একটা আমি ডিটেলসে দেখাই। ডিটেলস, এটার ভিতরে আমি একটা সামারি ট্যাগ নিই। সামারিটা কিসের জন্য ব্যবহার করে আমি দেখাচ্ছি। তো আমি এখানে প্যারাগ্রাফ নেই, এখানে লরেম, সাপোজ 50 ওয়ার্ড নেই। এখন আমি রিলোড করলে এটা দেখেন, এখানে কিন্তু ডিটেলস ট্যাগটাকে দেওয়ার কারণে এখানে এরকম শো করতেছে। এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে প্যারাগ্রাফটা শো করতেছে। তো এরকম আপনি ডিটেলস, কোনো কিছু ডিটেলস এখানে শো করাতে পারেন। তো সামারি ট্যাগটা কিসের জন্য ইউজ করা হয়েছে আমি দেখাই। যে এখানে কিন্তু কোনো নাম নাই, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কিসের জন্য, এটার মধ্যে কি আছে, এই ট্যাগটার মধ্যে কি আছে। সো আপনি যে এখানে দেন যে প্যারাগ্রাফ, প্যারা, সাপোজ ধরেন যে প্যারা, এখানে রিলোড করলে এখানে কিন্তু প্যারা দেখাচ্ছে। এখানে যে নাম দিবেন সামারির ভিতরে, এই নামটা এখানে শো করবে। সো আপনি যদি সুন্দরভাবে গুছানোভাবে একটা পেজ তৈরি করেন, যে এখানে প্যারা আছে, লেটার আছে, সিবি আছে, তো এখানে এরকমভাবে আপনি খুব সহজে এখানে ক্লিক করলেই এরকমভাবে শো করাতে পারবেন, সো ডিটেলসের মাধ্যমে। সো এই ডিটেলস মূলত এরকমভাবে কাজ করে। তারপর আপনি চাচ্ছেন যে এখানে একটা এমএড টেক্সচারে মার্ক করতে, তো আপনি মার্ক ট্যাগটা ইউজ করতে পারেন।
মার্ক, এটার মধ্যে এটা কাট করে এটার ভিতরে দিয়ে দিন, রিলোড। এখানে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখেন এখানে এম এর যে টেক্সটটা এটার মধ্যে কিন্তু মার্কার আকারে শো করতেছে। তো এটা আপনি বুঝতে পারছেন যে এটা মার্ক, এটা একটা মিনিংফুল, মানে মার্ক মানে কোনো কিছুকে মার্ক করা। সো যেই ট্যাগগুলো মিনিংফুল সেগুলাই সিমান্টিক ট্যাগ। সো এতটুকু আপনার মাথায় রাখেন। তারপর এখানে আপনার সেকশন আছে। সেকশন বলতে আপনার যে একের পর এক সেকশন নেই। আমি এখানে থেকে একটু ধারণা দিয়ে দিই সেকশনগুলো কীভাবে কাজ করে। তো দেখেন এখানে সেকশন নিচ্ছে আমি এখানে টাইট ইউর সেলফে যাই। তো দেখেন এইটা একটা সেকশন, এই যে WWF এটা হচ্ছে সেকশন, এজন্য এটা সেকশনটা একটা নিয়েছে। আবার আর একটা সেকশন নিতে হলে আপনার আবার সেকশন নিতে হবে। সো আপনি প্রত্যেকটা রোর মধ্যে আপনি সেকশন ইউজ করতে পারেন, সমস্যা নাই। তারপর এখানে আছে আপনার আর্টিকেল। আর্টিকেল জিনিসটা কি, এখানে দেখেন এখানে আর্টিকেল আকার শো করতেছে। যেমন আমি প্রথম আলোতে যাই, দেখেন এখানেগুলো কিন্তু আর্টিকেল, একটা আর্টিকেল এখানে যতগুলো আছে আর্টিকেল আকারে শো করতেছে। এখানে আর্টিকেলটা একটা ইউজ করছে। এখানে আছে ফুটার, আপনার ফুটারটা কীভাবে ইউজ করবেন, এখানে ফুটার দেওয়া আছে। সো তেমন কিছু নাই। আপনার ন্যাব তো জানেন কীভাবে ন্যাব ইউজ করা হয়, এখানে যান, দেখেন এখানে ন্যাব আকারে শো করতেছে। তো এটা আপনি ডিজাইন করলে আপনি অনেক সুন্দর দেখাবে। সো আমরা সিএসএস এর ন্যাব এগুলো নিয়ে তো আস্তে আস্তে দেখবই স্টেপ বাই স্টেপ। সো আপনার আশা করি সিএসএস টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে আমি ডিটেলসে ন্যাবের স্টাইল কীভাবে করতে হয় এবং হেডার, সেকশন, অ্যাসাইট, ডিটেলস এগুলো কীভাবে ডিজাইন করতে হয় সব কিছু দেখাবো। সো আর আপনারা জাস্ট HTML জাস্ট কোনটা কীভাবে কাজ করে, কোনটা কোন এলিমেন্ট, এতটুকু মাথায় রাখবেন। এর চেয়ে বেশি কিছু নাই HTML এ। আর CSS সব কিছু আপনার ডিজাইন অনুসারে আপনি সব কিছু করতে পারবেন। তো এখানে আপনি যান, এখানে অ্যাসাইটটা কীভাবে কাজ করে দেখছেন। এখানে আপনি পি ট্যাগ নিচ্ছেন, একটা পি ট্যাগের মধ্যে এটা দিচ্ছেন। তারপর আরেকটা এখানে পি ট্যাগ নিচ্ছেন, আরেকটা পি ট্যাগ নিচ্ছেন। তো তিনোটা এখানে শো করতেছে স্টেপ বাই স্টেপ। আর অ্যাসাইড ট্যাগটা নেওয়ার কারণে এটা কিন্তু এই সাইডে চলে আসছে। আর এখানে আপনার উইথ, প্যাডিং, মার্জিন, ল্যাপ, ফ্লোট, লাইট, ফন্ট স্টাইল, ইটালিক, ব্যাকগ্রাউন্ড কালার, লাইট গ্রে, এই অ্যাসাইডটা নিয়ে আপনার এখানে ডিজাইন করছে, এজন্য এটা এই সাইডে চলে আসছে। সো এটা মূলত সিএসএস। সো এগুলো নিয়ে আমি সিএসএসে দেখাবো, আপনারা কোনো টেনশন করবেন না, এতটুকু মাথায় রাখবেন। সো আশা করি বুঝতে পারছেন যে সেমান্টিক ট্যাগগুলো কীভাবে কাজ করে আর এগুলার মিনিংটা বুঝতে পারছেন। সো যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি গ্রুপের, আপনারা গ্রুপে জয়েন হয়ে প্রবলেম বুঝ করতে পারেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।